ইটালিতে 1 ইউরো দিয়ে আমরা কি কি জিনিস কিনতে পারবো, তো আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো সবসময়ের মতো আমি আছি মারুফ, আপনারা দেখতেছেন মারুফ ভাই ব্লগস ইউটিউব চ্যানেল। তো কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই সেটাও কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটা আশা করি অনেক ইন্টারেস্টিং হবে, সব ভিডিওর থেকে আজকের ভিডিওটা অনেক আলাদা হবে আশা করি। তো আজকে আপনাদের দেখাবো যে 1 ইউরো দিয়ে আমি কি কিনতে পারি ইতালিতে। তো 1 ইউরো এটা দেখতে খুব ছোট, বাট এটা বাংলাদেশে এখন বর্তমানে 1 ইউরো মানে হলো 133 টাকা, বা অনেক জায়গায় চেঞ্জ হয় 132 টাকা, 128 টাকা, 130 টাকা, বাট যেটা ম্যাক্সিমাম সেটা হয় 133 টাকা বর্তমানে। তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে এটাই দেখাবো যে আজকে আমি 1 ইউরো দিয়ে কী কী কিনতে পারি। তো চলেন মার্কেটে যাই, আর কোন মার্কেটে যাব সেটাও বলে দিই। ইটালিতে সবচেয়ে কম দামি যে মার্কেট, মানে গরিবের সুপার মার্কেট যাকে বলে, সেটার নাম হলো ইউরোস্পিন। সেখানে আপনি কম দামে সব কিছু পেয়ে যাবেন এবং খুব ভালো ভালো জিনিস পাবেন খাবারের জন্য। তো আজকে আমি আপনাদের এটাই দেখাবো যে কী কিনতে পারি 1 ইউরো দিয়ে আমি, এবং কত টাকা খরচ হয় এবং কী কী জিনিস পাওয়া যায়। ঠিক আছে, তো সুপার মার্কেটে গিয়ে দেখা হচ্ছে। তো ভিডিওটি কন্টিনিউ করেন, আশা করি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। তো লেটস গো। তো আমরা এই যে যাচ্ছি সুপার মার্কেটে, মানে ইউরোস্পিনে। এটা হলো একটা পার্ক, এটাও অবস্থিত তেরনি শহরে, খুব সুন্দর একটা পার্ক। তো এটা হচ্ছে 1 ইউরো হাতেই আছে। তো আজকে আমি আপনাদের দেখাবো কি কি কিনতে পারি। এটা খুব সুন্দর একটা পার্ক, নতুনভাবে এটাকে ডেভেলপ করছে। আগে এত সুন্দর ছিল না, আগে জঙ্গল ছিল অনেক, তো অনেক সুন্দরভাবে ডিজাইন করছে এখন। তো চলেন মার্কেটে গিয়ে দেখা হচ্ছে, ভিডিওটি কন্টিনিউ করেন, ভালো লাগবে আশা করি ভিডিওটি। সো গাইস, এই যে মার্কেটের সামনে চলে এসেছি, এখন মার্কেটের ভিতরে ঢুকবো। তো দেখতে থাকো তোমরা ভিডিওটি, তোমাদের দেখাবো যে কী কী কিনতে পারে 1 ইউরোতে। সো লেটস গো। সো এই যে মার্কেটের ভিতরে এখন দেখি কী কী কিনা যায় 1 ইউরোতে। আই থিঙ্ক তোমরা এনজয় করবো এটা। সো গাইস, ফার্স্টই আমরা যেটা নিব সেটা হইল এই চিপসগুলো। এই চিপসগুলোর দাম পড়তেছে এখানে 55 সেন্টস, যেটা বাংলা টাকার 70 থেকে 80 টাকা চিপসের দাম। তো এটি একটা নিলাম। তারপরে আমাদের কাছে থাকে আর 45 পয়সা। তার মধ্যে আমরা কী কিনতে পারি সেটা দেখবো। যদি কিছু না পাই 10 পয়সার দরকার হয় ভরে নিব, তারপরও চেষ্টা করব 1 ইউরোর 10 পয়সা বেশি হইলেও মানে ভালো একটা কিছু নেওয়ার খাবারের জন্য। তো গাইস, পাবলিকলি ভিডিও করা তোরা ইজি না। তো গাইস, একটা ইউগুর্ট নিলাম, এটার দাম পড়তেছে 35 পয়সা। তো টোটাল আমাদের আর থাকে হইলো মাত্র 10 পয়সা। তো এটাই, ইটালিতে সব কিছুরই দাম অনেক, এখানে এত কিছু তো কম টাকায় পাওয়া যায় না। এখানে যেমন ইনকাম আছে তেমন সব কিছুর দাম। সো বাইরে যেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, ভিডিওটি দেখতে থাকো। সো গাইস, এই যে আমাদের কেনাকাটা শেষ। সো গাইস, এখানে 1 ইউরো না, আরও বেশি জিনিস আছে, 5 ইউরো 6 ইউরোর। তো ওইটা বিষয় না, ইটালিতে ভাই যেমন ইনকাম আছে তেমন খরচ। এখানে আপনি কোনো একটা মার্কেটে ঢুকলে 1 ইউরোতে কিছুই কিনতে পারবেন না। আপনার খাবারের জন্য হয়তো আপনার খাবার হবে, কিন্তু আপনার পান করার মতো কিছুই হবে না। সো এটা ইটালি, এখানে যেমন টাকা আছে তেমন খরচ। সো আজকের ভিডিওটা তো এতটুকুই ছিল, আপনাদের একটা ধারণা দিতেছিলাম যে ইটালিতে 1 ইউরোতে কী কিনা যায়। তো এই যে দেখেন, এখানে এটা হলো 7 ইউরোর খাবার। 1 ইউরোতে ইটালিতে তেমন কিছু কিনা যায় না। এই দেশে আপনি যত ইনকাম করবেন তত খরচ হবে আপনার। আপনি যত টাকা কম ইনকাম করবেন তত টাকা কম খরচ হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটাই এতটুকুই ছিল। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন সবসময় মারুফ ভাই ব্লগস। নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।